সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সবাই টেন্স পড়েছি, কিন্তু এরপরেও 12 বছর টেন্স পড়ার পরেও বাংলা না জানে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব V1 পড়ে টেন্স পড়েছি বিদায় আমরা কিন্তু এখন পর্যন্ত ইংলিশে কথা বলতে পারি না। জাস্ট 5 মিনিট একটু দেখেন, আপনার লাইফটা ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখেন টেন্স আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার 1, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের V1, রাইট? এখন আমরা যখন কোনো ইংরেজি বাক্যে সাবজেক্ট প্লাস ভার্বের V1 দেখি, তখন ভাবি যে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু বাংলা বাক্যে এই টেন্সের কি অর্থ দাঁড়ায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যার জন্য কিন্তু আমরা অনেকে বাংলা বাক্যে কথা বলতে পারি না, প্লাস বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করতে পারি না, রাইট? কাজেই আপনাকে আগে টেন্স শেখার আগে বাংলা শিখতে হবে। আপনি যদি বাংলা ভালো জানেন, এর মানে আপনি টেন্সে 100% পারফেক্ট হয়ে যাবেন। ওকে, বাংলা বাক্য শেষে যেমন আমি যাই, আমি খেলি, আমি করি, আমি ফুটবল খেলি, আমি বাজারে যাই, তারা স্কুলে যায়, তারা ফুটবল খেলে, তারা খায়, এরকম বাক্য মানে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই কাজটা আমরা সচরাচর সবসময় করি, কিন্তু এই কাজটা ঠিক কখন করি এটা যখন আমরা না বলবো, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যাই, আমি কখন যাই বলেছি? নো, শুধু বলেছি যে আমি যাই। এর মানে যে ক্রিয়াটা কোন সময় সম্পন্ন হবে সেটা না থাকা মানে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, দেখেন আই মানে আমি, দে মানে তারা, ই মানে সে, সুমি মানে একটা মেয়ের নাম। অর্থাৎ এই পাশে আপনি যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে যে কোনো ভার্ব ইউজ করবেন, পৃথিবীতে সমস্ত সাবজেক্ট সমস্ত ভার্ব আপনার এক অর্থ দেবে। ওকে, দেখেন আই গো, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, ওয়াক মানে হাঁটা, রিড মানে পড়া, সিং মানে গান গাওয়া, ডান্স মানে কি নৃত্য করা। ওকে, ডান্স মানে নৃত্য করা। তাহলে আই গো আমি যাই, আই ইট আমি খাই, জাস্ট বাংলাটা খেয়াল দেখেন। আই রাইট আমি লিখি, আই ওয়াক আমি হাঁটি, আই রিড আমি পড়ি, আই সিং আমি গান গাই, আই ডান্স আমি ডান্স করি। ক্লিয়ার? এরপর দে, দে মানে কি তারা, তাহলে তারা যায়, দে গো তারা যায়, দে ইট তারা খায়, দে রাইট তারা লিখে, দে ওয়াক তারা হাঁটে, দে রিড তারা পড়ে, দে সিং তারা গান গায়, দে ডান্স তারা নৃত্য করে। এখন বাসায় বসে যখন আমি এইভাবে জাস্ট বাংলা বুঝে বুঝে পড়বো, তখন আমরা দেখা গেছে একটু বোঝার পরে বাক্যটাকে আরো বড় করতে পারি। যেমন আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাই, আই গো টু কলেজ আমি কলেজে যাই, আই গো টু মার্কেট আমি বাজারে যাই, আই গো টু ঢাকা আমি ঢাকায় যাই, আই গো টু বরিশাল আমি বরিশালে যাই। শেষ। তারপরে ইট, ইট মানে কি খাই, তাহলে আই ইট আমি খাই, আই ইট অ্যান অ্যাপেল আমি একটা আপেল খাই, আই ইট অ্যান ব্যানানা আমি একটা কলা খাই, আই ইট রাইস আমি ভাত খাই, আই ইট পোলাও আমি পোলাও খাই। ওকে, আই ইট চিকেন আমি চিকেন খাই। রাইট মানে কি লেখা, তাহলে আই রাইট আমি লিখি, আই রাইট এ স্টোরি আমি একটা গল্প লিখি, আই রাইট এ পোয়েম আমি একটা কবিতা লিখি, আই রাইট এ ডায়লগ আমি একটা ডায়লগ লিখি। ওয়াক মানে হাঁটা, তাহলে আই ওয়াক আমি হাঁটি, আই ওয়াক ইন দ্য মর্নিং আমি সকালবেলা হাঁটি, আই ওয়াক ইন দ্য আফটারনুন আমি বিকালবেলা হাঁটি, আই ওয়াক উইথ সুমি আমি সুমির সাথে হাঁটি, আই ওয়াক উইথ সুমন আমি সুমনের সাথে হাঁটি। রিড, রিড মানে কি পড়া, তাহলে আই রিড আমি পড়ি, আই রিড এ বুক আমি একটা বই পড়ি, আই রিড এ স্টোরি আমি একটা গল্প পড়ি, আই রিড এ নোবেল আমি একটা সাহিত্য পড়ি। সিং মানে কি গান গাও, তাহলে আই সিং আমি গান গাই, আই সিং বেঙ্গলি সং আমি বাংলা গান গাই, আই সিং হিন্দি সং আমি হিন্দি গান গাই, আই সং চাইনিজ সং আমি চায়না গান গাই। ওকে, অথবা আমি চাইনিজ গান গাই। ক্লিয়ার? ওকে, তাহলে ডান্স সেম অর্থ দেবে। ওকে, মানে আই দে সেম অর্থ। দে গো তারা যায়, দে গো টু কলেজ তারা কলেজে যায়, দে গো টু স্কুল তারা বিদ্যালয়ে যায়, দে গো টু মার্কেট তারা বাজারে যায়। এখন হি, হি মানে কি সে। এখন আমরা যখন সাবজেক্ট হিসেবে ই বসাবো, তখন ভার্বের সাথে একটা এস অথবা এস যুক্ত হবে। কেন? কারণ হি হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? তাহলে হি গো না হয়ে হবে হি গোস, সে যায়, সে যায়। হি ইটস সে খায়, হি রাইটস সে লেখে, হি ওয়াক্স সে হাঁটে, হি রিডস সে পড়ে, হি সিংস সে গান গায়, হি ডান্সেস সে ডান্স করে। ওকে, তারপর সুমি, সুমি হচ্ছে একটা থার্ড পারসন, তাহলে এস অথবা এস যুক্ত হবে। তাহলে সুমি গোস সুমি যায়, সুমি ইটস সুমি খায়, সুমি রাইটস সুমি লেখে, সুমি ওয়াক্স সুমি হাঁটে, সুমি রিডস সুমি পড়ে,
সুমি সিংস, সুমি গান গাই, সুমি ডান্সেস, সুমি ডান্স করে। ওকে, এরপরে যখন আমরা এইভাবে পড়বো তখন চাইলে আমরা এটাকে আরো বড় করতে পারি। যেমন এই গোস সে যায়, এই গোস টু কলেজ সে কলেজে যায়, এই গোস টু স্কুল সে বিদ্যালয়ে যায়, এই গোস টু মার্কেট সে বাজারে যায়। এরপরে সুমি, তাহলে সুমি, সুমি ওয়াক্স, সুমি হাঁটে, সুমি ওয়াক্স ইন দ্য মর্নিং, সুমি সকালবেলায় হাঁটে, সুমি ওয়াক্স ইন দ্য আফটারনুন, সুমি বিকালবেলায় হাঁটে, সুমি ওয়াক্স উইথ সুমন, সুমি সুমনের সাথে হাঁটে। ওকে, সুমি সিংস, সুমি গান গাই, সুমি সিংস এ ইসলামিক সং, সুমি একটা ইসলামিক গান গাই। অর্থাৎ জাস্ট এইভাবে যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে আপনি শিওর থাকেন যে আপনি 3 মাসের ভেতরে ইউ আর গোয়িং টু বি গুড স্পিকার ইন ইংলিশ। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।